আলহামদুলিল্লাহ পরে আন্ডারে চাকরি করার থেকে বা বেকারত্ব জীবন কাটানোর চেয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই কাঁচা সুপারি এটা হলো একটা রাজকীয় ব্যবসা, এটা কোনো লস হওয়ার কোনো আশঙ্কা নাই বা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি বিজনেস আইডিয়া F24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ধারণা পাবেন এই কাঁচা সুপারিগুলো নিয়ে যদি শুকান তাহলে কত টাকা লাভ হবে প্রতি কেজিতে, আর যদি আপনার এটা যদি পানিতে ভিজান তাহলে কত টাকা লাভ হবে। ইনশাআল্লাহ A to Z এই ভিডিওর মাঝে ধারণা দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল সকলকে। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এখানে যে সুপারিগুলো আমদানি হয়েছে, প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে ভাই, দূর থেকে সুপারি সহ দেখা যায় না। প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমি বলবো যাদের টাকা আছে তারা এই সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন, আর যাদের পুঁজি কম দেখা যাচ্ছে পরে আন্ডারে চাকরি করতে করতে জীবন শেষ, এই মাস শেষ হয়ে পরের মাসের 15 তারিখে গিয়া এরপরে বেতন পান, এরকম করতে করতে দেখা যাচ্ছে আপনার জীবন শেষ ভাই। এভাবে পরের আন্ডারে চাকরি না করে ভাই আপনি নিজে ব্যবসাটা করতে পারেন। তো ব্যবসাটা করতে বেশি একটা পুঁজি লাগে না, মাত্র 7 থেকে 8 হাজার টাকা যদি পুঁজি নেন তাহলে দেখা যাচ্ছে এই ব্যবসাটা করতে পারেন। আপনার আশেপাশে চার দোকান, পানের দোকান, মুদি দোকান, হাট বাজারে এগুলো আপনি পাইকারি দামে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। তো ব্যবসা শুরু করতে হলে পুঁজি লাগবে মাত্র 7 হাজার টাকা। তো আজকে সুপারির কালারটা কি রে ভাই, কালার দেখলেই পুরো মনটা ভরে যায়। যে আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে লই, এই যে দেখা যায় ভাই কত সুন্দর, কত কত সুন্দর কালার, এবং সাইজও আলহামদুলিল্লাহ কত বড়। তো যাই হোক, তো আজকের ভিডিওর মূল কথা হচ্ছে এই সুপারিগুলা যদি আপনারা যাদের টাকা আছে তারা স্টকে রাখবেন, আর যাদের টাকা কম তারা আপনারা রানিং ব্যবসা করেন, তারপরে বেকার থাকেন না। আর বিশেষ করে আমি যারা বেকার আছে বেকারদের নিয়ে কথা বলি। তো আমি বলবো ভাই যারা বেকার আছেন ভাই, বেকার বসে না থেকে আপনি এই ব্যবসাটা করতে পারেন। বেকার বসে না থেকে অযথা সময় নষ্ট না করে এই ব্যবসা করতে পারেন। এই ব্যবসা করতে বেশি একটা পুঁজি লাগে না, মাত্র 7 থেকে 8 হাজার টাকা পুঁজি হইলেই হয়। যে কোনো একটা বেকার মানুষ থেকে 5-7 হাজার টাকা এটা থাকে অ্যাভেলেবেল। তো আমি বলবো ভাই আপনারা বেকার বসে না থেকে আপনি ব্যবসাটা করেন। দেখা যাচ্ছে আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে, যে চার দোকান, পানের দোকান, মুদি দোকান, হাট বাজারে এই সুপারিগুলো আপনি দেখা যাচ্ছে বিক্রি করতে পারবেন তাদের কাছে। আমার কাছ থেকে এরকম সুপারিগুলো নিতে পারবেন মাত্র 1 টাকা 80 পয়সা, আর তাদের কাছে দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে পারবেন 3 টাকা, 4 টাকা, 5 টাকা। তো দেখা যাচ্ছে এই সুপারিগুলো যদি আপনি নিয়ে যদি বিক্রি করেন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনার লাভ হবে। দৈনিক যদি আপনি 4000 পিস সুপারি যদি বিক্রি করেন 1 টাকা করে লাভ করলো আপনার 4000 টাকা। মাসে গিয়ে আপনার দাঁড়াবে দেখা যাচ্ছে প্রতিদিন 4000 পিস বিক্রি করলে দেখা যাচ্ছে মাসে হইলে 3-4-12 1,20,000 টাকা আপনার আয় হবে। সব বাদ দিয়ে দেখা যাচ্ছে আপনার যদি 50,000 টাকা যদি মাসে থাকে তাও আলহামদুলিল্লাহ। পরে আন্ডারে চাকরি করার থেকে বা বেকারত্ব জীবন কাটানোর চেয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই কাঁচা সুপারি এটা হলো একটা রাজকীয় ব্যবসা, এটা কোনো লস হওয়ার কোনো আশঙ্কা নাই বা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আপনি দেখা যাচ্ছে আমার কাছ থেকে 1 বস্তা সুপারি নিয়ে যদি ব্যবসাটা শুরু করেন, এটা বিক্রি করতে হতে যেটা মজে যাবে তাহলে ওইটা কি রোদে দিয়ে শুকাই নেবেন, শুকাইলে 1 নম্বর অরিজিনাল কাঠি সুপারি হইব, শুকনা সুপারি, তখন 600 টাকা কেজি বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এটা সুপারি ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা। আপনার চিন্তা করতে পারেন যে ফয়সাল ভাই এই সুপারিগুলো যদি আমরা যদি নেই, এই সুপারিগুলো যদি নিয়ে যদি আমরা যদি ব্যবসাটা শুরু করি তাহলে যদি আমরা চালান জোতা পুঁজি যদি হারা যায়, না ভাই পুঁজি হারানোর কোনো সম্ভাবনা নাই। এই সুপারিগুলো নিয়ে যদি ইনশাল্লাহ আপনার ব্যবসা করেন আপনাদের লাভ হবে। দেখা যাচ্ছে সুপারিগুলো আপনি বিক্রি না করতে হলে মজায় শুকায় লাগবেন, তাও যদি না পারেন পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার মজা সুপারি হবে। ভিডিও দেখা যায় না সুপারি সহ। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমার এখানে কারেন্ট চলে গেছে যার কারণে এখন গোলা হয়ে গেছে। তো আমার মূল কথা ছিল, আজকের মূল কথা হইলো এই সুপারিগুলো যদি আমার কাছ থেকে যদি, তো এই সুপারিগুলা বিশেষ করে যারা এই সুপারিগুলা স্টকে রাখবেন, আপনি এটা 2 প্রকারের স্টকে রাখতে পারবেন। একটা হলো পানিতে ভিজিয়ে স্টকে রাখতে পারবেন, একটা হলো রোদে শুকায় স্টকে রাখতে পারবেন। পানিতে ভিজিয়ে কিভাবে, দেখা যাচ্ছে আপনার ড্রাম থাকলে ড্রামে ভিজিয়ে রাখতে পারবেন, ড্রাম যদি না থাকে দেখা যাচ্ছে আপনি পুকুরে ভিজাইতে পারবেন, পুকুরে ভিজিয়ে রাখতে পারবেন। তো এটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কত টাকা লাভ হবে আমি আপনাদেরকে আজকে ক্যালকুলেটর হিসাব করে বুঝাবো। যদি আপনি সাপোজ আমার কাছ থেকে যদি এই সুপারিগুলো যদি নেন, দেখা গেছে আপনি আমার কাছ থেকে 1 লক্ষ পিস সুপারি রাখলেন, 1 লক্ষ পিস সুপারির দাম হলো 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা অর্থাৎ 1 টাকা 80 পয়সা, যেহেতু এই জন্য 1,80,000 টাকা এই সুপারির দাম হবে। তো এই সুপারিগুলো যখন আপনি বিক্রি করবেন দেখা যাচ্ছে এই সুপারিগুলো আপনি
3 টাকা করে বিক্রি করলেন, তো প্রতি পিস যদি আপনার 1 টাকা করে লাভ হয় তাহলে 1 লক্ষ পিস সুপারি স্টকে রাখলে আপনার 1 লক্ষ টাকা লাভ হবে। এটা কি সাথে সাথে লাভ হবে? না ভাই, এই সুপারিটা স্টকে রাখলে মিনিমাম 2 থেকে 3 মাস পরে ইনশাল্লাহ আপনি বিক্রি করতে পারবেন। তো পানিতে ভিজাইলে হলো বেশি লাভ। তো আরেকটা লাভ হচ্ছে আপনি যদি রোদে দিয়ে যদি শুকান, পানিতে ভিজিয়ে রাখলে লাভ বেশি কিন্তু রিক্সও বেশি। যেটা একটা কথা মনে রাখবেন, যেটার ভিতরে রিক্স বেশি এর ভিতরে লাভও বেশি। তো পানিতে ভিজাইলে রিক্স, এই জন্য দাম না বাড়ে তাহলে আবার রিক্স, কারণ এটার সময় মেয়াদকাল হলো 1 বছর। 1 বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন, 1 বছর পরে সুপারিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পানিতে ভিজাইলে রিক্স বেশি, লাভও বেশি। লাভ হবে প্রতি পিস 1 টাকা, 1 লক্ষ পিস রাখলে 1 লক্ষ টাকায় আপনার লাভ হয়ে যাবে। আর যদি শুকান, এটা রিক্স কম, লাভও কম। তাই আপনি যদি এটা যদি শুকাতে রাখেন মিনিমাম 2 বছর পর্যন্ত সুপারি শুকনা থাকবে, কোনো নষ্ট হবে না। কিন্তু এটা রিক্সও কম, নষ্ট হবে না, 2 বছর রাখতে পারবেন এবং লাভ সীমিত। লাভ সীমিত বলতে প্রতি কেজি যদি আপনি ধরেন আমার কাছ থেকে 1 লক্ষ পিস যদি সুপারি আপনারা স্টকে রাখেন, ধরেন 1 লক্ষ পিস সুপারি স্টকে রাখলেন, 1 লক্ষ ভাগ হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনার 200 পিসে 1 কেজি, 200 পিসে 1 কেজি হইলে 500, তো 500 কেজি হবে। তো 500 কেজি সুপারি প্রতি কেজিতে যদি আপনি 100 টাকা লাভ করেন, প্রতি কেজিতে যদি 100 টাকা লাভ করেন তাহলে হচ্ছে কি আপনার 50,000 টাকা। তাহলে শুকায়া যদি আপনি স্টকে রাখেন তাহলে রিক্সও কম, লাভও সীমিত। আর যদি পানিতে ভিজিয়ে রাখেন রিক্স বেশি, লাভও বেশি। তো আপনারা নিজেরা মতামত নিবেন বা কারো কাছ থেকে পরামর্শ নিবেন, বা আপনার যারা অভিভাবক আছে তাদের কাছ থেকে জানবেন যে আসলে শুকাইটা কি ভিজায় স্টকে রাখবো না শুকায়া। তো আপনার যেভাবে স্টকে রাখতে চান ইনশাল্লাহ স্টকে রাখেন, আপনার লাভ হবে, কোনো লস হবে না। সুপারির একটা একটা রাজকীয় ব্যবসা। তো ওই সুপারির সামনে আর মাত্র 8 থেকে 9 দিন আছে। কার্তিক মাস শেষ হইলে এটা আর স্টকে রাখতে পারবেন না। শুকনা সুপারি, এই কাঁচা সুপারি স্টকে রাখার 2টা মাস, একটা হলো আশ্বিন মাস আর কার্তিক মাস। কার্তিক মাস শেষ মানে সুপারি স্টকে রাখার সিজনও শেষ। তো আমি বলবো আর মাত্র 8 থেকে 9 দিন আছে। তো আপনার যাদের পুঁজি আছে, যাদের 50,000 টাকা পুঁজি আছে ভাই, 50,000 টাকার সুপারি আপনি স্টকে রাখেন, দেখবেন ইনশাল্লাহ আপনি আনসিজনে আল্লাহ এমন আছে আপনি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারেন। লাভ হবে কিন্তু লস হবে না। আপনাদের 50,000 টাকা যে চালানটা হারাবে না ভাই, চালান হারাবে না, আপনার লাভ হবে। এক জায়গায় আপনি 50,000 টাকা রাখছেন বা কাউকে হাওলাত দিচ্ছেন, বা আপনি এভাবে না দিয়া বা কারো কাছে দিয়েছে, মানে আমি বলি সরাসরি যেটা বলে ফেলি, সুদের উপর অনেকে টাকা লাগায় রাখে, যেন 50,000, 1 লাখ, 2 লাখ টাকা এরকম সুদের উপর আপনার না লাগায় ভাই, এটা হারাম ভাই। হারাম ভাবে ভাই উপার্জন না করবে, হালাল ভাবে উপার্জন করেন না ভাই। আপনি একজনের কাছে 1 লক্ষ টাকা সুদের উপর না লাগায় আপনি 1 লক্ষ টাকার সুপারি স্টকে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনার হালালের ভিতরে আরাম আছে এবং বরকত আছে। আপনি 1 লক্ষ টাকা সুপারি রাখেন, দেখবেন আপনি 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা পাবেন, আপনার ডাবল লাভ। আপনি আরেকজনের কাছে টাকাটা সুদ উপরে লাগালে সেটা হলো হারাম ভাই। তা হারাম ভাবে উপার্জন না করে আমি বলছি যে হালাল ভাবে আপনার উপার্জন করেন, ইনশাল্লাহ হালালের ভিতরে বরকত আছে। তো ভিডিও আজকে আর সামনে বাড়াবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও শেষ করার আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখাইতেছে, আমার প্রতিষ্ঠান দেখান। আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স ফয়জুল এন্টারপ্রাইজ, পুরোটা আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন। যারা বিশেষ করে না আসতে পারবেন, ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা সরাসরি ভিডিও কলে দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন। তো আজকে আমার এখানে প্রচুর সুপারি আমদানি হয়েছে এবং অর্ডারও বেশি, এই জন্য আমদানিও বেশি করি আর কি। তো যাই হোক, যাদের পুঁজি আছে তারা স্টকে রাখেন, আর যাদের পুঁজি কম তারা রানিং ব্যবসা করেন, এটা হলো আমার পরামর্শ। বিশেষ করে ভাই বেকার থাকেন না, বেকার ভাইদের নিয়ে আমি কথা বলি। বেকার থাকেন না ভাই, বেকার না থাকে ব্যবসাটা করেন, ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার কাছ থেকে সুপারি নিয়ে স্টকে রাখবেন, রানিং ব্যবসা করতে হইব এমন কোনো কথা নাই। আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই, স্টেট কার্ড কথা, আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে সুপারিগুলো নেন, নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ, বা আপনি রানিং ব্যবসা করেন, সফলতা অর্জন করেন। তবে একটা কথা আমি বলি, যে আপনি পরামর্শ দিলাম আমি, কিন্তু সুপারি আনবেন আরেকজনের কাছ থেকে, বা আমি যে অভিজ্ঞতা দিলাম আপনি সুপারি আরেকজন থেকে কিনতে গিয়ে আপনি ওইখানে প্রতারিত হয়ে লস খাওয়া যাবেন। তো এই জন্য আমি বলবো ভাই, লস খাওয়ার আগে ভিডিও কল দিয়ে দেখবেন, তার যার কাছে সুপারি অর্ডার করবেন ভিডিও কল দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা, তার কাছে সুপারি আছে কিনা, ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করবেন, তাহলে আর প্রতারিত হবেন না, তাহলে লাভের সম্মুখীন হবেন। অনেকে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যে সাজেস্ট গুলো দেই বা আমার থেকে পরামর্শ নিয়ে আপনার ব্যবসাতে নামেন, কিন্তু মাল কেনার সময় দেখা যায় আরেকজনের থেকে সুপারি গুলো নেন, নিয়ে আপনার দেখা যায় পরে লসের সম্মুখীন হন, হইতেই পারেন। দেখা যাচ্ছে সে দেখা একরকম দেয় আরেক রকম, কিন্তু আমরা ওরকম না। আমরা বিশেষ করে আমার প্ল্যান হচ্ছে যারা বেকার আছে বেকারদেরকে দেখা যাচ্ছে কর্মজীবী করা, বা তারা নতুন উদ্যোক্তা হইতে পারে, সেই চেষ্টাই ইনশাল্লাহ আমরা চালাই। আমার এখানে যে সুপারিগুলো আছে ইনশাল্লাহ আমি ক্যাটাগরি করে দিই। দেখা যাচ্ছে সবচেয়ে ছোট যেটা
হ্যাঁ, ও ছোট সুপারিগুলো দিই না, সবুজ কালারটা দিই না, সব পরিপক্ক সুপারিগুলো আমি দিই, যাতে যারা নতুন উদ্যোক্তা তারা যাতে উঠতে পারে, এবং যারা নতুন স্টক করতেছে, ব্যবসা শুরু করতেছে, তারা যারা উঠতে পারে, এই জন্য আমি সুপারি কোয়ালিটি করে দিই। ভাই কোয়ালিটি করে দিলে কি আমার লাভ হবে না ভাই? অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার লাভ হয়। তো যাই হোক, আমি ব্যবসা কোয়ালিটি করে দেই, এবং যারা যাতে মানুষ উপলব্ধি হইতে পারে বা এই ব্যবসা দ্বারা যাতে উপকৃত হয়, এই জন্য আমি ব্যবসাটা একটা কোয়ালিটি করে দিই। তো আইডিয়া নেন আমার থেকে, কিন্তু সুপারি নেন আরেক জায়গা থেকে, নিয়ে তবে প্রতারিত হন বা লসের সম্মুখীন হয়ে পরে আমাকে ফোন দিয়ে বলেন, ফয়সাল ভাই আপনার থেকে আইডিয়া নিছি ঠিকই, কিন্তু ভাই একটা ভুল, একটা মাফ করেন, আরেকজন থেকে মাল নিছি, কিন্তু যে সুপারি দেখাইছে একরকম, দিছে আরেক রকম। তো এখন আর কি বলবো ভাই, তখন মনে অনেক কষ্ট লাগে, কিন্তু আইডিয়া দিলাম আমি, ব্যবসার আইডিয়া আমার কাছ থেকে নিল, কিন্তু লোকটা ওইখানে দাম কম বলছে দেখে ওইখান থেকে সুপারি নিছে, তবে নিয়ে সাকসেস হইলো না, প্রতারিত হইলো। আমি হয়তো সবার থেকে আমার একটু 2-5 পয়সা একটু বেশি থাকে, কিন্তু সুপারি পাবেন 100-100, 100-100, যেটা বলবো ওইটাই, যেটা দেখাবো ওইটাই ইনশাল্লাহ দিই, কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে শক্তি দান করে, যেন আমি 100% সততার সাথে মানুষের এই সুপারিগুলো যেন পৌঁছাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আর আমি এবং আপনাদের জন্য দোয়া করে, যেন আপনারা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমার সমস্ত বিপদদেরকে হেফাজত করে, এবং তাদেরকে যেন নেক হায়াত দান করে। এই কথা বলে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।